হ্যালো স্টুডেন্টস, আজকে আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আলোচনা করব শেখ বেঙ্গলি ফোর্থ সেমিস্টার শেখ বেঙ্গলির একটি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। প্রশ্নটি হলো, শাস্তি গল্পটি ছোট গল্প হিসাবে কতখানি সার্থক হয়েছে আলোচনা করো। শাস্তি গল্পটি ছোট গল্প হিসাবে কতখানি সার্থক হয়েছে তা আলোচনা করো। উত্তরে কি বলছে? ছোট গল্প হচ্ছে কথা সাহিত্যের কনিষ্ঠতম প্রতিনিধি। তার বৈশিষ্ট্য নিয়ে নানানজন নানাভাবে আলোচনা করেছেন। একসময় বলা হয় ছোট আকারের গল্পকেই কি হয়, ছোট গল্প বলা হয়। কিন্তু এই সংক্ষিপ্ততা বা স্বল্পতা আকার ছিল ছোট গল্পের বৈশিষ্ট্য। শাস্তি রবীন্দ্রনাথের নির্মম সাহিত্যের উজ্জ্বল উদাহরণ। এটি একটি স্বল্প আয়তনের গল্প, মানে ছোট গল্প। এখানে তিনি কি করেছেন, তার ছোট গল্পের শিল্পগত যে আদর্শ, লক্ষ্য, সে পরিচয় এখানে এই গল্পের মধ্যে ধরা পড়েছে। এক হিসাবে রাবীন্দ্রিক ছোট গল্পের ভুবনে শাস্তি এক অনবদ্য সংযোজন। এখানে তার কি হয়, উচ্চারিত ছোট গল্পের আদর্শ ও লক্ষ্য পূর্ণতা লাভ করেছে। এই গল্পে ঘটনার ঘনঘটা নেই। কোথাও অধিক বর্ণনাও চোখে পড়ে না। সর্বত্রই লেখক কি করছে, পরিমিত এবং সংযত। ঘটনার চমকে তিনি কি করছেন, যেমন পাঠককে চমকিত করেননি, তেমনি তিনি কি হচ্ছেন, তত্ত্ব উপদেশের দ্বারাও তার রস সৃষ্টিকে কি করছেন, আচ্ছন্ন করেননি। পাঠকের কাছে তার প্রলোভন রস আচ্ছাদন তত্ত্ব উপদেশ নয়। সেই রস আচ্ছাদনে কি আছে, গভীরতা সঞ্চার করতেই লেখক কি হয়, পাঠককে অতৃপ্ত করে রাখেন। নিঃসন্দেহে গল্পের এই ধরনের উপসংহার কি হচ্ছিল, ভাবধর্মী রচনার ক্ষেত্রে সম্ভব। বোঝা যায় রবীন্দ্রনাথ কি করতেন, স্কুলে গল্প উপাদান থেকে তার কি হয়, ছোট গল্পকে মুক্তি দিয়ে এক ভাব গভীরতার উপরে দাঁড় করাতে চেয়েছিলেন। শাস্তির কাহিনীতে গভীরতা নেই, কিন্তু এদের স্বামী স্ত্রীর সম্বন্ধে যে চিরন্তন জটিল জীবন সত্যকে আভাসিত করেছে, উন্মোচিত করেছে, তার রস ব্যঞ্জনা সৃষ্টি হিসাবে রচনাটি কিন্তু গভীরতা লাভ করেছে। রবীন্দ্রনাথের সার্থক ছোট গল্পের বা অন্যতম, এটি রবীন্দ্রনাথের সার্থক ছোট গল্প বা অন্যতম। এখানে কি বলছে, আলোচ্য গল্পটি 3টি পরিচ্ছেদে, প্রথম পরিচ্ছেদে বড় ভাই দুঃখীরামের বউ রাধাকে কি হচ্ছিল, উত্তেজনা বশে দায়ের কোপ দিয়ে কি করে দেওয়া হয়, এবং ছোট বউ ভাই ছিদামের ছোট বউ চন্দ্রলার উপর কি হয়, খুনের দায় চাপানো হয়। এই হলো প্রধান ঘটনা। দ্বিতীয় পরিচ্ছেদে কি হয়, দুই বউ এবং দুই ভাই ও বউয়ের স্বভাবের পরিচয় দেওয়া হয়েছে, এবং চঞ্চল প্রকৃতির যুবতী স্ত্রী চন্দ্রলার প্রতি স্বামীর
ছিদামের কি হচ্ছিল সদাঙ্কিত ভালোবাসার দিকটিকেই লেখক বিশেষভাবে কি করেছেন এখানে ইঙ্গিত করে তুলেছেন। সেই ভালোবাসার উগ্র একটা বেদনার মতো, সেই ভালোবাসা উগ্র একটি বেদনার মতো জেগে রয়েছে, ছিদামকে এক মুহূর্ত শাস্তি দিতে দেয়নি। গল্পটি এখানেই মনস্তাত্ত্বিক বিশ্লেষণের দিকে ঝুঁকি পড়ার ও আধুনিক লক্ষণান্বিত হয়ে উঠেছে। গল্পের শেষে মনে হয় কি হয়, রবীন্দ্রনাথের সেই ছোট কথা, অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে, অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে, শেষ হয়েও হইল না শেষ। সত্যি তাই, উপসংহারটি এক কথায় অনবদ্য। সেই জন্য বুদ্ধদেব বসু যথার্থই মন্তব্য করেছেন, গল্প শেষে দয়ালু কথাটি মৃদু শ্লেষ থেকে শুরু করে মরণ কথাটির কি হয় বহুমুখী ব্যঞ্জনা পর্যন্ত যেন তীরের ফলার মতো ক্রমশ সরু হয়ে সংহত ও বুকে এসে বিঁধল। এই ছিল প্রশ্নটির উত্তর। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাও, আমি কিন্তু সে বিষয় নিয়ে আবার আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও।